পিঙ্কি ও অমল বিয়ে করেছে ২ বছর হলো। অনেকদিন পর পিঙ্কি বাপের বাড়ি যাবে বলে সকালবেলা থেকেই সে তাড়াতাড়ি রেডি হতে শুরু করেছে। আমি অনেকদিন পর বাবা মার কাছে যাব, আমাকে তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে নিতে হবে, কয়েকটা জিনিসও আছে সেগুলো গুছিয়ে নিতে হবে। পিঙ্কি একদম সাদাসিধে সরল মেয়ে হলেও তার দুটো জিনিসই খুব ভালো লাগে। এক হচ্ছে ট্রেনে করে কোথাও ঘুরতে যেতে, আর দ্বিতীয় হচ্ছে বিরিয়ানি খেতে। সে একটু বেশি বিরিয়ানি খেতে ভালোবাসে, আর এই বিরিয়ানি খাওয়ার ব্যাপারটা তার শাশুড়ি মায়ের একদম পছন্দ নয়। পিঙ্কি তার ব্যাগপত্র গুছিয়ে রেডি হয়ে আসে, এদিকে শাশুড়ি মা ভীষণ রেগে আছে। আসলে শাশুড়ি মা কখনোই চায় না পিঙ্কি তার বাপের বাড়ি যাক। এইভাবেই পিঙ্কি ২ বছর ধরে প্রায় বাবা মায়ের কাছে দেখা করতে যায়নি। আজ একটু বাবা অসুস্থ, তাই সে ফোন করেছিল, তাই পিঙ্কি বাবাকে দেখতে যাবে। কি হলো বৌমা, তোমাকে তো বারণ করলাম যে তুমি এরপরও ব্যাগপত্র গুছিয়ে নিয়েছো, বারবার বারণ করা সত্ত্বেও তুমি বাবার বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছো। এটা তো একদমই ঠিক নয়। তুমি আমার কথার কোনো দাম দাও না। এটা কোন ধরনের অসভ্যতা? আরে মা, আমি তো বলেছিলাম আমি ২ বছর বাবা মায়ের কাছে যাইনি। আমার বাবার শরীর খুব খারাপ, তাই আমি ব্যাগ গুছিয়ে নিচ্ছি। এবার আমাকে যেতে দিন, আমাকে আর আটকাবেন না। দাঁড়াও, আমি এক্ষুনি খোকাকে ফোন করে বলছি। তুমি আজকাল আমার কোনো কথাই শুনছো না। আমি না বলার পরও তুমি আমার কথার অবাধ্য হচ্ছ। এটা কোন রকমের সভ্যতা আমি জানতে চাই। আপনার মেয়ে তো প্রতি সপ্তাহে এখানে আসছে মা, আজকেও আসবে। আমার কি ইচ্ছে করে না আমার বাবা মায়ের কাছে যেতে, তাদেরকে দেখতে? আরে, আমার মেয়ের সাথে তুমি তোমার তুলনা করছো? আমার মেয়ে আসছে, আমার মেয়ে আসার পর এত কাজ বাড়ির কে করবে শুনি? তোমাকে আমি যেতে দিতে পারবো না, যেতে দেওয়ার কোনো রকম অনুমতি দিচ্ছি না। এবার শাশুড়ি মা আর পিঙ্কি মিলে ঝগড়াঝাটি করতে থাকে। ততক্ষণে পিঙ্কির বর অশোক চলে এসেছে। এবার অশোক এসে বলে, তোমরা এবার থামো, আর ঝগড়া করো না। কি কখন থেকে ঝগড়া শুরু করেছো? আমাকে আমার বোন বলল সকাল থেকে নাকি ঝগড়া চলছে। মা, তোমাকে চিন্তা করতে হবে না, এত কাজ কে করবে তার জন্য তো আর চিন্তা করতে হবে না। এই কদিন আমি খাওয়ার অর্ডার করে দেব, বাইরে থেকে খাবার আনিয়ে দেব। পিঙ্কিকে বাবা মার কাছে যেতে দাও। এরপর বেলা হয়ে গেল, পিঙ্কি বেরিয়ে পড়ে। পিঙ্কি বেরিয়ে প্ল্যাটফর্মে পৌঁছে দেখে তার খিদে পেয়ে গেছে। এমন সময় দেখতে পায় সেখানে একটা বিরিয়ানির দোকান আছে। আরে পাস্ট, কি সুন্দর বিরিয়ানির গন্ধ! আমি বিরিয়ানি খেতে কত ভালোবাসি। এই ২ বছর ধরে আমি কখনো বিরিয়ানি খাইনি। একটা বিরিয়ানির দোকান দেখেছি, ১ প্লেট গিয়ে বিরিয়ানি খাই। দোকানদারের ভেতরে প্রবেশ করে পিঙ্কি আর দোকানদারকে বলে ১ প্লেট বিরিয়ানি দিতে। এই নিন ম্যাডাম, আপনার 1 প্লেট চিকেন বিরিয়ানি। এতে ডিম আর 2 পিস চিকেন আছে। এটা একটা স্পেশাল বিরিয়ানি। পিঙ্কি বিরিয়ানি খেতে এতটাই ভালোবাসে আর এতটাই খিদে পেয়েছিল যে সেখানে বসেছে ৩-৪ প্লেট বিরিয়ানি খেয়ে নেয়। এরপর ট্রেন এসে যাওয়ায় পিঙ্কি দোকানদারকে বলে, কেন জানি না আজকে হঠাৎই আমার ভীষণ খিদে পাচ্ছে আর আমি বিরিয়ানি খেতে খুব ভালোবাসি। আরও ৩ প্লেট বিরিয়ানি প্যাক করে দিন, আমি ট্রেনে বসে বসে খেয়ে নেবো। দোকানদার তাকে ৩ প্লেট বিরিয়ানি প্যাক করে দেয়। এদিকে ট্রেনে উঠে পড়ে পিঙ্কি। ট্রেনে করে যেতে যেতে সে ৩ প্যাকেট বিরিয়ানি একাই বসে বসে খেয়ে নেয়। বাপ্পা, কতদিন পর বিরিয়ানি খাচ্ছি। আমার বিরিয়ানি খেতে ভীষণ ভালো লাগে। শাশুড়ি মাও বিরিয়ানিটা পছন্দ করে না বলে আমি কখনোই খেতে পারিনি। এবার বাবা মার বাড়িতে গিয়েও প্রত্যেকদিন বিরিয়ানি খাবো। এদিকে পিঙ্কি তার বাবা মার কাছে পৌঁছে যায়। পিঙ্কি বাবা মার কাছে গিয়ে দিন রাত বিরিয়ানি খেতে চায়। সকাল বিকেল দিন রাত দুবেলা করে বিরিয়ানি খেতে চায়। বিরিয়ানি খেয়ে খেয়ে পিঙ্কির শরীর বেড়ে যায়, মোটা হয়ে যায়। একদিন পিঙ্কির মা বলে, আরে তুই ৪ দিন হলো সবে এসেছিস, প্রত্যেক দিন ৮ প্লেট করে বিরিয়ানি খাচ্ছিস। দেখ, নিচের দিকে তাকিয়ে দেখ, কতটা তোর ওয়েট বেড়ে গেছে। তুই বাড়ি যাবি? তোর বাড়ি থেকে ফোন এসেছিল তোর শাশুড়ি মায়ের শরীরটা খুব খারাপ। আর একটা কাজ কর, তুই চলে যা মা, ওটাই তোর এখন ঘর। বাড়ি যা আর এই নে তোর কিছু টাকা, সোনা, গয়না। আসলে তোর বাবা তোর বিয়ের সময় তো এত কিছু দিতে পারেনি, তাই এই যে এলি তোকে দিয়ে দিল। 2টো আংটি আছে হীরের, এই বাক্সের মধ্যে আছে, খুব সাবধানে নিয়ে যাস বাবা। আর সকলকে গিয়ে এই গয়নাগাটি সোনা দিস। না না মা, আমি তো ট্রেনে করে যাব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি যেখানে বলছো আমি চলেই যাচ্ছি। তবে মা আমাকে 2 প্লেট বিরিয়ানি করে দেবে, আমি খাবো। ওখানে গিয়ে তো আর বিরিয়ানি খেতে পারবো না। আসলে তার মা তার মেয়ের এই আবদার রাখে। ছোটবেলা থেকেই পিঙ্কি খুব বিরিয়ানি খেতে ভালোবাসে। বিয়ের পর শ্বশুরবাড়িতে খেতে পায় না, এটা জানে তার মা। তাই তার মা ঠিক করলো তার মেয়েকে আরো কিছু প্লেট বিরিয়ানি করে দেবে। ট্রেনে উঠে এসে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। ট্রেনে বসে বসে তার বড্ড খিদে পেয়ে যায়। তখন সে বসে বসে বিরিয়ানিগুলো সব খেয়ে নেয়।
কিছুক্ষণ পর আবারও খিদে পেয়ে যায়। আমার আবার বড্ড খিদে পেয়ে গেল। আসলে কদিন ধরে বিরিয়ানি খাচ্ছি, এই যে বেরিয়েছি এটাই সুযোগ বিরিয়ানি খাওয়ার। আর তো খেতে পারবো না। না, আমি কয়েক প্লেট বিরিয়ানি খেয়ে নিই। এই বলে পিঙ্কি খাবারের সন্ধান করতে থাকে। এমন সময় ট্রেনের ভেতরে ওঠে এক বিরিয়ানিওয়ালা। বিরিয়ানি বিরিয়ানি টেস্টি বিরিয়ানি, সুস্বাদু বিরিয়ানি, 3 পিস করে মাটন দিয়ে বিরিয়ানি। আরে বাস, মাটন বিরিয়ানি! আমি আজকে 2 প্লেট মাটন বিরিয়ানি খাবো। পিঙ্কি বিরিয়ানির নাম শুনলে আর থাকতে পারে না। 2 প্লেট মটন বিরিয়ানি খেতে চায়। এদিকে বিরিয়ানিওয়ালা পিঙ্কিকে দেখে চমকে যায়। পিঙ্কির গায়ে দামি গহনা। বিরিয়ানিওয়ালা পিঙ্কিকে আরো 2 প্লেট বিরিয়ানি দেয়। পিঙ্কি সে বিরিয়ানি খেতে খেতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। হঠাৎ যখন পিঙ্কির ঘুম এসে দেখে হাসপাতালে ভর্তি। এটা দেখে তো পিঙ্কি অবাক হয়ে যায়। আমি এখানে এলাম কি করে? আমি তো ট্রেনে ছিলাম। এমন সময় পিঙ্কি চিৎকার চেঁচামেচি শুনে একটা ডাক্তার চলে আসে। আপনাকে ট্রেনে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে ট্রেনের কর্মচারীরা, তাই এখানে এনে ভর্তি করে দেয়। তুমি এখন পুরোপুরি সুস্থ, তুমি বাড়ি যেতে পারো। ফোন করে বাড়ির লোকেদের জানিয়ে দাও, তোমাকে এসে নিয়ে যাবে। তুমি একা যেতে পারবে না। আরে আমার ব্যাগ, আমার গয়নাগাটি কোথায় গেল? ব্যাগে ফোন, টাকা, পয়সা সব ছিল। আপাতত আপনার সমস্ত জিনিস মনে হয় চুরি গেছে, কারণ রেলের কর্মচারীরা আপনাকে শুধুমাত্র পড়ে থাকতে দেখেছিল। আপনার আশেপাশে তো কোনো ব্যাগ পাননি। এইদিকে অশোক পুলিশের কাছে গিয়ে সমস্ত কিছু জানায়। আসলে অশোক তার শাশুড়ি মাকে ফোন করেছিল। তার মা বলল পিঙ্কি নাকি অনেক রাতেই বাড়ি থেকে বেরিয়েছে, কিন্তু সে বাড়িতে না আসার জন্য অশোকের মা খুব কান্নাকাটি করতে থাকে। তাই সে বাধ্য হয়ে পুলিশের কাছে আসে। পুলিশের কাছে আসতেই পুলিশ তাকে হাসপাতালে নিয়ে আসে, যেখানে পিঙ্কি ভর্তি ছিল। পিঙ্কি অশোককে দেখেই কাঁদতে থাকে। দেখো না অশোক, আমার সমস্ত কিছু চুরি হয়ে গেছে। এই যে গয়নাগাটি, টাকা পয়সা সবকিছু। আমি ট্রেনে একজনের কাছ থেকে বিরিয়ানি খেয়েছিলাম। আসলে আমি বিরিয়ানি খেতে খুব ভালোবাসি। এই বিরিয়ানি খাওয়ার পরই মনে হয় আমাকে সবকিছু হারাতে হলো। আপনি জানেন না, হয়তো ট্রেনে কখনো কারো কাছ থেকে কোনো খোলা খাবার নিতে নেই। খোলা খাবারে অনেক সময় ওরা অনেক বাজে জিনিস মিশিয়ে দেয়। তাদের টার্গেটই করা হয় যারা অনেক গয়নাগাটি ব্যাগপত্র নিয়ে যাতায়াত করে, যারা একা থাকে। তাদের টার্গেট করে তাদের নেশার ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেয় এবং তাদের কাছ থেকে সমস্ত জিনিসপত্র চুরি করে নেয়। হ্যাঁ, কি আর করবে বলো। চলো, তোমাকে পাওয়া গেছে এটাই অনেক। তো মা তো এদিকে কেঁদে কেঁদে হাল্লাক হয়ে যাচ্ছে। চলো বাড়ি চলো। অশোক আর পিঙ্কি চলে আসে বাড়ি। বাড়িতে পিঙ্কি প্রবেশ করা মাত্রই পিঙ্কি শাশুড়ি মা দেখে কাঁদতে থাকে। আমার ভুল হয়ে গেছে মা, আমি বুঝতে পেরেছি। একদিন তোমাকে খুঁজে পাওয়া যায়নি বলে আমার কতটা চিন্তা হচ্ছিল। আমি জানি আমি তোমাকে খুবই ভালোবাসি, কিন্তু সেটা এতদিনে বুঝতে পারিনি। এরপর থেকে আমি তোমাকে প্রতি মাসে একবার করে তোমার মা বাবার কাছে নিয়ে যাব। বাবা মার বাড়ি অনেক দূরে। একা একা ট্রেন জার্নি করে যেতে হবে না। ট্রেন জার্নি করলে তোমার বিপদ হতেই পারে। আচ্ছা, এবার থেকে আমি তোমার সাথে যাব, চিন্তা করো না। এত বড় ক্ষতি হয়ে গেল, তুমি চিন্তা করো না। তুমি তো ভালো আছো, এটাই আমার কাছে অনেক। এরপর থেকে প্রতি মাসে আমি তোমার সাথে তোমার বাবা মায়ের কাছে যাব। এই সব বলতে দেখে শাশুড়ি মা পিঙ্কি কান্নাকাটি করতে থাকে, কারণ তার অনেক গয়নাগাটি চুরি হয়ে গেছে। অশোক তাই বলে, আর কান্নাকাটি করো না পিঙ্কি, আমার কাছে যা আছে তাই দিয়ে আমি আবার তোমাকে সোনার গয়না করে দেব। যা গেছে যাক, কিন্তু আমাদের একটা উচিত শিক্ষা হলো যে সেটা আমরা ভুলবো না। ট্রেনে কখনো কারো কাছ থেকে খোলা খাবার নিয়ে খাওয়াটা উচিতই নয়, এটা সবসময় মাথায় রাখবে। আর এই ভুলটা তোমরাও কেউ করো না।